হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মোবারকের মধ্যে চুম্বন করতেছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকে চুম্বন করতেছে। খাতুনে জান্নাত ফাতেমা ঘরের মসজিদে নববীর বাহির থেকে ডাক দিয়া কয়, আব্বা যান, ও বাবা, আপনি যেই কোনো কর্ম করেন সকল কর্মগুনা আমার আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক করেন। ও বাবা, আপনি যে ইমাম হাসান রে ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিছেন আর ইমাম হুসাইন রে গলা মুবারকে চুমা দিছেন, এটার কারণটা জানতে চাই। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ফাতেমা, জিবরাইল আমিন খবর দিছে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই কুফা নগরীতে অনেক দুষ্ট বেঈমানেরা আমার ইমাম হাসান রে তারা বিষ পান করে দিব। আরে বিষ শুধু পান করায় নাই, একবার, দুইবার, তিনবার, চারবার, ছয়বার বিষ পান করাইছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পান যখন করছে, কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে নাই। প্রশ্ন করা হয়, কেন আপনি ইন্তেকাল করেন নাই, শাহাদাতের পেয়ালা পান করেন নাই? উনি বলেন, যেই ঠোঁটের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী চুম্বন করছে, রহমতের নবীর ঠোঁট মুবারক লাগার কারণে বিষ দিয়া আমি ইমাম হাসান রে তারা মারতে পারে না। সপ্তমবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে এমন ভাবে বিষ পান করাইছে, আরবের মরুভূমির ছোট ছোট নুরি পাথর ওনারা সারাবানের সাথে শরবতের সাথে তারা গোলায়া ইমাম হাসান রে পান করে দিছে। দুনিয়ার মানুষ একটু ব্যথা পাইলে উফ কইয়া চিৎকার মারে, আল্লাহ গো কইয়া চিৎকার মারে, মাগ গো কইয়া চিৎকার মারে। আর ইমাম হাসান রে যখন তারা বিষ পান করাইছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে চক্কর খায়া পইরা নানা গো কইয়া চিৎকার মারছে। আর আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতাদেরকে নিয়া, একজন দুইজন না অসংখ্য ফেরেশতাদেরকে নিয়া আমার আল্লাহ কয়, বান্দা ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দুরূদ আদায় করে জোরে কোন সুবহানাল্লাহ। আমি জানতে চাই, রুটি এলাকার বাবারা, নামাজ পড়ি আমরা কয় ওয়াক্ত? আস্তে কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা আছে না নাই? কিন্তু বাবা, বাংলার কোন মৌলবী বলেন, বিশ্বের কোন মৌলবী সাহেব বলেন, কেউ প্রমাণ করতে পারবে না আমার আল্লাহর জন্য যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কোনদিন আমার আল্লাহ ফজরের নামাজ পড়ছে। কারণ আমরা তো জানি আল্লাহ হইল খালেক, আমরা হইলাম মাখলুক। খালেকের ইবাদত মাখলুক করে, আর খালেক কারোর ইবাদত করা লাগে না, কারণ তিনি ইবাদতের যোগ্য। আমার আল্লাহ কয়, বান্দারা, আমি আল্লাহ নামাজের হুকুম করলাম, কিন্তু আমি আল্লাহ নামাজ আদায় করি না। আমি আল্লাহ রোজার হুকুম করলাম, আমি আল্লাহ রোজা আদায় করি না। আমি আল্লাহ হজ যাকাত দান সদকার হুকুম করলাম, আমি আল্লাহ হজ যাকাত করি না। মাবুদ, আপনি কি করেন জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর উপর দুরূদ আদায় করি। আরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, কন্যা দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বারে কন্যা, আল্লাহুম্মা আইরে দুরূদের পাগল হইলে করবে নবী পার। বলেন, দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। বলেন, আল্লাহুম্মা আইরে নবীর দরুদ পড়ে যারা, আরে পাক্কা ঈমানদার তারা, আইরে নবীর দরুদ পড়ে যারা, আইরে পাক্কা ঈমানদার তারা, আইরে তাই তো অহরহ দরুদ, তাই তো অহরহ দরুদ পরবারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। বলেন, দুরূদের পাগল হইলে করবে নবী পার। বলেন, দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। জবান খুলে জোরে কন্যা মারহাবা। বাজান আমার এবার গভীর মনোযোগ দিবেন।
দিবেন আমার আল্লাহ কয় আমি আল্লাহ শুধু একা দুরূদ পড়ি না, আমি আল্লাহ ঘোষণা করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে কোন মসজিদের ইমাম সাহেবও ডাক দেয় না। কারণ বর্তমান সমাজে বহু ইমাম সাহেবরা মিম্বরের মধ্যে দাঁড়ায়া আমার নবীর সালাতু সালামের বিরুদ্ধে ফতোয়া দেয়। আছে না নাই? এই কথা কয় না, আছে না নাই? বাগান আমার মনোযোগ দিবেন। কেন ফতোয়া দেয়? কারণটা কি? বলে হুজুর কারণটা অন্য কোনো কিছু নয়, তারা ইহুদিদের টেন্ডারবাজিতে তারা ব্যস্ত হয়ে গেছে, এই জন্য তারা আমার নবীর সালাতু সালামের বিরোধিতা করে। আরে মিলাদ কিয়াম নিয়া যুগের পর যুগ, যুগের পর যুগ কেউ ফতোয়া দেয় নাই। বর্তমান সমাজে ফতোয়া দেওয়ার কারণ হইল তারা নিজেদের যে কোনো একটা কমিউনিটি বাস্তবায়ন করতে চায়। মনে রাখতে হবে আমার আল্লাহ তাআলা এই জন্য কোন ইমামরেও ডাক দেয় না, আমার আল্লাহ কোন মুসলমানরেও ডাক দেয় না। আল্লাহর কাছে একবার জিজ্ঞাসা করেন আল্লাহ আপনি কেন মুসলমানের ডাক দেয় না? কারণ মুসলমানের মধ্যে এমন অনেক জাতি আছে মুসলমান দাবি করে আমার নবীর মাটির নবী কয়, মুসলমান দাবি করে আমার নবীর গায়েবের ইলম মানে না, মুসলমান দাবি করে আমার নবীর হাজের নাজেরের ইলম মানে না, ভয় ইলম মানে না, হাজের নাজেরের গুণ মানে না। মুসলমানের মধ্যে এমন অনেক জাতি আছে যারা আমার নবীর সিফতি গুণগুলা মানতে চায় না। কথা কন্যা আছে না নাই? এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, সাল্লু আলাইহি, তোমরা ওই নবীর উপরে দরুদ আদায় করো। আল্লাহ গো কেমনে দরুদ আদায় করব? আমার আল্লাহ কয় ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা শুধু দরুদ আদায় করবা না, সালাম দিবা আদবের সাথে। দেখবেন আমরা যদি নবীরে দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা কইয়া সালাম দে, ফতোয়া লাগাইতে লাগাইতে সুন্নিদেরকে এমন একটা কথা বলে, এর সুন্নিরা নবীদেরকে এমন ভাবে সালাম দেয়, এমন ভাবে সম্মান করে, সম্মান করতে করতে আল্লাহর উপরে উঠায়। আমি জানতে চাই যে জায়গায় আল্লাহ কোরআনে কয় ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আমার বন্ধুর সম্মান, বন্ধুর জিকিরকে বাড়াইলাম। এবার আমার আল্লাহ তাআলা যেই নবীর সম্মান বাড়াইছে, আমরা শুধু দাঁড়ায়া সালাম দিলে না, যদি পায়ের নিচে 10 আইতে একটা বাঁশ বাইন্ধে নবীরে সালাম দেই, এটা নবীর সম্মান বাড়ানো হবে না। আমরা আমার নবীরে সালাম দেই আদবের সাথে, তাজিমের সাথে। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি যারা এখন বেদাত বেদাত কইয়া চিল্লায়, তারার উস্তাদের উস্তাদের উস্তাদ উনি বলতেছে আমিও আমার নবীরে দাঁড়ায়া সালাম দিতাম। ও হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি আপনি কেন নবীরে দাঁড়ায়া সালাম দিতেন? উনি ডাক দিয়া কয় জগতের মানুষ রে, আমি যখন আমার নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিতাম আমার কাছে শান্তি লাগে, আমার কাছে ভালো লাগে, আমার কাছে মায়া লাগে, মোহাব্বত লাগে, এই জন্য আমি আমার নবীরে দাঁড়ায়া সালাম দিতাম। আমরা সুন্নিরাও ফরজ মনে করে সালাম দিই না, নফল মনে করে সালাম দেই না, ওয়াজিব মনে করে সালাম দেই না, আমরা নবীরে সালাম দেই মোহাব্বত কইরা, যেন আমরা মরার সময় নবীর দিদার পাই, মরার পরে নবীরে কবরে পাই, হাসরে নবীরে পাই, ফুলসেরাতে নবীরে পাই, মিজানে নবীরে পাই। আমি জানতে চাই আমার রুটি এলাকার ভাই বাবারা, আমরা মরণে, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে নবীর দেখা পাইতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন না পাইতে চাই কি চাই না? দয়াল নবী গো আমি মরণ কালে পাই যেন তোমারে, বলেন দয়াল নবী গো মরণ কালে পাই যেন কাছে। আরে কবরে হাসরে কঠিন মিজানে, কবরে হাসরে কঠিন মিজানে, আপনারে পেলে নবী কি ভয় আছে? দয়াল নবী গো মরণ কালে পাই যেন আপনারে, কন্যা দয়াল নবী গো আমরা মরণ কালে পাই যেন কাছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমার রুটি এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীরে সালাম দেওয়ার ব্যাপারে আমার আল্লাহ জানায়া দেয় জগতের বান্দারা ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা ওই নবীরে সালাম দাও আদবের সাথে। আসেন আমরা মুহাব্বতের সাথে আদব নিয়ে নবীর উপরে দরুদ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
محمد وعلى آل سيدنا জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের মাবুদ পাগল দয়াল নবীজির নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা কালমা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ। ইন্তেকাল করছে। আমি এখানে আসার পথেই খবর পাইছি যে আপনাদের নূরপুর থাকা অবস্থায় দোয়া করবেন আল্লাহ যেন ওনাকেও জান্নাতের আলা মকাম নসিব করে করি, আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে এতটুকু দোয়া কামনা করে আমি আমার বয়ানের ধারাবাহিকতা টানতেছি। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের পরবর্তী তুফান আসার আগ পর্যন্ত যদি আপনি খুঁটি ঠিক না করেন, আপনি ঘর কি থাকবো না যাইবো? সুন্দর কথা। তাহলে বুঝানেন একটা ঘরের টিকে রাখার জন্য খুঁটি যেমন জরুরি, একটা মুসলমান ইবাদতকে কবুল করার জন্য ঈমান তেমন জরুরি। কথা কোন ঠিক কি না? তাহলে আমাদের ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইয়া দিচ্ছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আমাকে মানতে চাও, আমাকে গ্রহণ করতে চাও, আমার ইতাআত করতে চাও, আমার অনুসরণ করতে চাও, তাহলে আমার আহলে বায়াতের অনুসরণ করো। জোরে পড়ি সুবহানাল্লাহ। বাড়ি ঘরে যে মা বোনেরা আছেন, আজকে রুটির যে তরুণ সমাজ, যুব সমাজ, প্রবাসীরা, এলাকার মুরব্বিয়ানে কারাম মিলে তো সুন্দর জান্নাতের বাগান আপনারা সাজাইলেন। এই জান্নাতের বাগান সাজানোর উদ্দেশ্য লোক দেখানো, তাবারুক খাওয়া, নাকি ঈমানের মজবুত এবং ঈমানের দৃঢ়তা তৈরি করা? ঈমানের মজবুত করা। কথা কোন ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা আসেন, ঈমান মজবুত এবং দৃঢ়তার জন্য রাসূল পাক কেন এই কথাগুলো বললেন? আমার রাসূল তিনটা কথার মধ্যে ঈমানকে পরিপূর্ণ রাখলেন। ইয়া রাসূলুল্লাহ, কোন তিনটা কথা? নবীজি বলছেন, এক নাম্বার, তোমাদের ঈমানটাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, তোমাদের ঈমান পরিপূর্ণ করার জন্য যখন আমি রাসূলের অনুসরণ করবা, তোমরা আমি নবীর অনুসরণের মাধ্যমে আমার আহলে বায়াতের অনুসরণ করবা। জোরে পড়েন সুবহানাল্লাহ। দুই নাম্বার, নবীজি বলছেন, আমার আহলে বায়াত হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মতো। কিসের মতো? নূহ নবীর নৌকার মতো। কেন? নূহ আলাইহিস সালাম, এই চা একবার আনছো শেষ, আর আনা যাবে না। হ্যাঁ, আপনারা যারা এখানে আসছেন সবাই সম্মানিত মানুষ। আপনারা আমার পেছনে বসছেন, আমার নিজের কাছে একবারে কেমন জানি লাগতেছে, কারণ আপনারা অনেক সবাই আমার মোটামুটি বাবার বয়সী, বাবার থেকে বেশি বয়সী। আপনারা যারা সামনে বসছেন, হয়তো সাময়িক সময়ের জন্য আমি যে একটা কথা বলবো আপনারা শোনার জন্য বসছেন, মনে কষ্ট নিবেন না, বদদোয়া দিবেন না, কষ্ট করে শুনবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা প্লাবন হয়েছিল। এই প্লাবনে মানুষ ছারখারের মতো পানির তলে ডুবছে, কেউ পানির সাথে ভাইসা গেছে। কিন্তু নূহ নবী একটা নৌকা বানাইছেন, এই নৌকাতে যারা আরোহণ করছে তারা বাঁচছে। এই নূহ নবীর নৌকাতে যারা আরোহণ করে না, এর মধ্যে নূহ নবীর একটা ছেলে ছিল। কি ছিল? কথা কয় না। কি ছিল? ছেলে ছিল। এই ছেলেটা থাকার কারণে এই ছেলেটা নূহ নবীর ডাকে সাড়া দেয় নাই। না দেওয়ার কারণে এই ছেলে বলছে, আব্বা যদি প্লাবন হয়, পানি যদি উঠে, পানি উঠলে আপনার ঘরের দরজা পর্যন্ত উঠবো, আমি টিনের চাল উঠতে যাবো। টিনের চাল উঠলে আর কি পানি এনে যাইবো? নূহ নবী বলছে, যদি টিনের চালে উঠে, আব্বা টিনের চাল থেকে গাছ উঁচা, আমি গাছে উঠবো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, যদি গাছে উঠে, আব্বা পাহাড় উঁচা, পাহাড়ে উঠবো। নূহ নবী বলছে, যদি পাহাড়ে উঠে? সন্তান বলছে, আব্বা এত বড় প্লাবন আমার জানা মতে আর হয় নাই। আল্লাহর নবী নূহ পয়গাম্বর। কি পয়গাম্বর? আল্লাহর নবী নূহ পয়গাম্বর। ডাক দিয়া কয়, সন্তান তুমি তোমার কথা বলেছো, কথা সত্য, কিন্তু আমার আল্লাহ তাআলা আমি নূহ পয়গাম্বররে জানিয়ে দিছে, এ পয়গাম্বর আপনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তাড়াতাড়ি নৌকা বানান,
আপনার এই নৌকার মধ্যে আপনি আরোহণ করবেন একজন দুইজন নিয়ে না। হযরতে পয়গাম্বর নূহ নবীর উম্মত ছিল 80 জন। কথা কয় না? 80 জন। হযরতে পয়গাম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, জগতের মানুষ রে, এই 80 জন উম্মতের মধ্যে 40 জন পুরুষ উম্মত, 40 জন নারী উম্মত। নূহ নবী ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার আল্লাহ আদেশ করার সাথে সাথে আমি আমার সব উম্মতরে ডাক দিয়া বললাম, উম্মতেরা রে, তোমরা রেডি হয়ে যাও। আমার আল্লাহ বলছে অতি সত্বর আমি নূহ নবীরে যারা কষ্ট দেয়, আমি নূহ নবীরে যারা মানে না, তাদেরকে আমার আল্লাহ তাআলা প্লাবনের মাধ্যমে লয় কইরা দিব। নূহ নবী ডাক দিয়া কয়, উম্মত তোমরা আমি নূহ নবীর ডাকে সাড়া দাও। এবার সাড়া দিয়া নূহ নবীর উম্মতেরা নূহ নবীর কথা মোতাবেক আমল করতেছে, কর্মকার্য সম্পাদন করতেছে। কিন্তু পয়গাম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে 2 রাকাত নফল নামাজ আদায় কইরা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ এই প্লাবনের সময় আমি পয়গাম্বর নূহ নবীর উম্মতেরা তারা কেমনে বাঁচবো, কোন পথে বাঁচবো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, পয়গাম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি চিন্তা করবেন না, কারণ যেই জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা বিপদ রাখছি গো, আমি আল্লাহ তাআলা ওই বিপদ থেকে রক্ষা করার জন্য আমি আমার বান্দার জন্য একটা রাস্তা তৈরি করে রাখছি। নূহ নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমার উম্মতের কেমনে বাঁচাইমু। পয়গাম্বর এই কথা বলতে দেরি রে আমার আল্লাহ পয়গাম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ওই পয়গাম্বর আপনি তাড়াতাড়ি একটা সুন্দর নৌকা বানান, ওই নৌকার মধ্যে আপনি একাউন্টবেন না, আপনার উম্মতদেরকে জোড়ায় জোড়ায় আগমন করাইবেন। শুধু উম্মত আগমন করাইবেন না, যত প্রাণীকুল আছে ওই প্রাণীকুল গেলারে আপনি জোড়ায় জোড়ায় আগমন করাইবেন। নূহ নবী ডাক দিয়া কয়, আমি আমার নৌকা যখন বানানি শুরু করলাম, আমার উম্মতের আগে আমি নূহ নবীর সন্তানের মধ্যে একটা সন্তান যার নাম ছিল শুকুর। ওই শুকুর নামের অর্থ হলো ক্রন্দনকারী, শুকুর নামের অর্থ হলো ক্রন্দনকারী। নূহ নবী ডাক দিয়া কয়, আমার সন্তান আইসা আমি পয়গাম্বর নূহ নবীরে ডাক দিয়া কয়, আব্বা ও আব্বা, এই শুকনা কাঠের মৌসুম, সবকিছু তামার মতো মরুভূমি হয়ে রইছে। বাবা আপনি যে নৌকা বানান এটা তো ভালো মানুষের কাম না, আপনি কেন নৌকা বানান? পয়গাম্বর নূহ একটা ডাক দিয়া কয়, সন্তান আমি এই নৌকার বানানোর কারণ হইল আমার আল্লাহ তাআলার নির্দেশ। বলে, আব্বা মানলাম, আপনি নৌকা বানায়েন না, মানুষ আপনারা পাগল সাব্যস্ত করবে। নূহ নবীর উম্মত ছাড়া যত নাসারারা ছিল নূহ নবীর আয়েশা বাজে বাজে মন্তব্য করে, কিরে নূহ নৌকা কেন বানাও, এই নৌকার কাজ এখন লাগবে না, পানি নাই চারদিকে একবারে মরুভূমির মতো, তুমি নৌকা বানাইও না। নূহ নবী ডাক দিয়া কয়, যেহেতু আমার আল্লাহ তাআলা আদেশ করছে এই এলাকার মধ্যে আইসা এলাকার মানুষগুলারে প্লাবনের মাধ্যমে ধ্বংস করা হবে, পয়গাম্বর নূহ নবী নৌকা বানাইতেছে, এলাকার সব মানুষ নূহ নবীরে বাজে বাজে মন্তব্য করে। নূহ নবী নৌকাটা বানানো শেষ করছেন, সুন্দর নৌকা বানায়া নূহ নবী রওনা করলেন বাড়ির দিকে যাবে। এমন টাইমে নূহ নবীর উম্মতের একজন মুরব্বী বুড়া মহিলা আইসা ডাক দিয়া কয়, পয়গাম্বর ও নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো নৌকা বানাইছেন, আপনি বলেছেন প্লাবন হইয়া সব লয় হইয়া যাবে, ডুইবা যাবে, আপনার নৌকার মধ্যে আপনি প্লাবনের আগে সবাইকে ডাক দিয়া তুলবেন। নবী গো, আপনি আমারেও আপনার নৌকার মধ্যে তুলবেন নি? পয়গাম্বর বলে, তুলবো গো। ওই মহিলা ডাক দিয়া কয়, পয়গাম্বর আপনি যেহেতু আমারে তুলবেন, আমি আমার এই ছোট্ট ঘরটার মধ্যে আমি একটু ইবাদত করতেছি, আপনি নূহ নবী ওই প্লাবন হওয়ার আগে আমারে ডাক দিয়ে আপনার নৌকার মধ্যে তুলে নিয়ে যাবেন। পয়গাম্বর বলে, মা অবশ্যই আপনার নৌকার মধ্যে আপনার নেওয়া হবে। পয়গাম্বর সবাইকে আহ্বান করলেন, আল্লাহর আদেশ মোতাবেক সবাইকে ডাক দিয়া পয়গাম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে উঠে ফেলছেন। কিন্তু আমার আল্লাহ তাআলা হিকমতের মাধ্যমে ওই বৃদ্ধ মহিলার কথা নূহ নবীরে ভুলায়া রাখছেন। নূহ নবী ভুইলা যায় নাই, আল্লাহ হিকমতের মাধ্যমে ভুলায়া রাখছেন। নবীরা ভুইলা যায় এই কথা বলা কুফরি, এটা করলে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। হযরত
হযরতে নূহ পয়গম্বর সবাইকে ডাক দিয়া দিয়া তোলে, কিন্তু নূহ নবীর ওই সন্তানটারে ডাক দেয়, ওই সন্তান ওঠে না। পানি বাড়তে বাড়তে এত উঁচা হয়ে গেছে পাহাড় পর্যন্ত, সন্তানটা নূহ নবীর নৌকার মধ্যে যায় না। আরে পয়গম্বর ডাক দিয়া কই, আল্লাহ আমার সন্তানটারে এত ডাকা ডাকলাম, বড় মায়ার সন্তান, বড় আদরের সন্তান, আমার সন্তান আমার সাথে নৌকাতে আরোহণ করে নাই। আল্লাহ গো, আপনি তারা হেদায়েত দেন নাই। আমার আল্লাহ তাআলা পয়গম্বরে ডাক দিয়া কই, পয়গম্বর ধৈর্য ধারণ করেন। আমি আল্লাহ তাআলা এমন ভাবে নবীদের ধৈর্যের পরীক্ষা নেই, যেমন ভাবে ইব্রাহিম নবীর নিছি, যেমন ভাবে ইউনূস নবীর নিছি, যেমন ভাবে হযরতে দাউদ নবীর নিছি গো, যেমন ভাবে হযরতে আইয়ুব নবীর 7টা সন্তানরে একবারে ওয়ালের নিচে ফালে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিছি। নূহ নবী ধৈর্য ধারণ করেন গো, আমি আল্লাহ তাআলা অতি সত্বর আপনারে সান্ত্বনা প্রদান করব। এমন ভাবে যাইতে যাইতে অনেক দিন পর্যন্ত যখন নূহ নবীর প্লাবন শেষ হয়ে গেছে, নূহ নবীর নৌকাটা একটা পাহাড়ের সাথে এসে ঠেকছে, চারদিক শুকিয়ে গেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ওই প্লাবন শেষ হয়ে যায়, নূহ নবী ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, আমি প্লাবনের পরে আমার সব উম্মতরে নিয়ে নৌকা থেকে নামছি। এমন টাইমে আমার মনে হয়ে গেল একজন বৃদ্ধা মহিলা না আমারে বলছিল আমার নৌকাতে ওঠানোর জন্য, আমি বৃদ্ধা মহিলারে আমার নৌকাতে উঠাই নাই। আমি নৌকা থেকে নাইমা আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিয়া আমি রওনা করলাম বৃদ্ধা মহিলার বাড়ির দিকে। আমি ঘরের দরজার মধ্যে যাইয়া আসসালামু আলাইকুম বলে সালাম প্রদান করলাম। আমি সালাম প্রদান করার সাথে সাথে মহিলাটা ঘরের দরজা খুলে ফেলছে। দরজা খুলে ডাক দিয়া কই, নূহ নবী প্লাবনের বুঝি সময় হয়ে গেছে, আপনি বুঝি আপনার নৌকাতে আমারে ওঠানোর জন্য আনছেন? নূহ নবী বলে, আমি তার সামনে আর কোনো কথা বলি নাই, আমি শুধু জিজ্ঞাসা করছি, ও মহিলা তুমি এতক্ষণ পর্যন্ত কি করছো? বলে, আপনারা যে বলছি আমার নৌকায় নিয়ে যাওয়ার জন্য, আমি 2 রাকাত নামাজের নিয়ত বানছি, মাত্র সালাম ফিরাইলাম, আপনি আমার ঘরের দরজায় সালাম দিছেন। পয়গম্বর ডাক দিয়া ওই মহিলারে কয়, মা আপনি আর 2 রাকাত নামাজ আদায় করেন। আর পয়গম্বর আমার আল্লাহর দরবারে 2 রাকাত নামাজের নিয়ত কইরা আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ প্লাবন হইয়া সমুদ্রের পানির মতো ঢেউ খেলছে, এই মহিলা তার ঘরে ছিল, সকল কিছু লয় হয়ে গেছে গো, এই মহিলাটা তো পানির নিচে যায় নাই। আমার আল্লাহ কয়, ও বন্ধু নূহ রে, আমার ওই বান্দিটা আমি আল্লাহ তাআলার 2 রাকাত নামাজ আদায় করছে টের পাই না, কারণ বান্দা যখন নামাজ আদায় করে রে, ওই নামাজের মাধ্যমে বান্দার ধৈর্যের পরীক্ষা হয়ে যায়। ওই বান্দা দুনিয়ার কোন জায়গায় কি হয়ে গেছে বান্দা টের পায় না। আর বাংলাদেশের বহু নামাজের মুসল্লিরা নামাজ পড়ে মশা মারে আছে, বহু মুসল্লি নামাজ আদায় করে আল্লাহু আকবার, পোলাপান দুষ্টামি করে, এই দুষ্টামি করছে, কি কথা কোন কেন আছে না নাই? আব্বাজি বহু মুসল্লি আছে আল্লাহু আকবার কইয়া দাঁড়ায়, ডাইনে বামের মধ্যে তাকায়, আসে কয়, ওরে নামাজের ভিতরে তারে মশায় কামড় দিলে মশা সে আগে মারে, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলা আশা? নামাজও পরে খেতের আইল কাছাইতে কাছাইতে 1 বিঘা বানায়, এমন ছোট্ট বেড়াই না আছে না নাই? ও আব্বা শুধু তাই নয়, আবার দেখবেন এমন অনেক মুসল্লি আছে নামাজ পড়ে, কথা সত্য, মসজিদের বাইরে টুপিটা বড়া দিয়া পকেটে লই ওই সুদের ব্যবসার কাম চালায়। আপনারা কোন এমন নামাজিও আছে না নাই? আরে আযান দিলে সবার আগে মসজিদে যায়, মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। আরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মুসলমান নামাজ এমন ভাবে পড়বা যেমন ভাবে পয়গম্বর নূহ নবীর উম্মত মহিলাটা পড়ছে। মহিলা 2 রাকাত নামাজ পড়ছে, প্লাবন হইয়া পানির নিচে
সব বুঝা গেছে মহিলা চায় নাই। ও বন্ধুরে, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের সকল উম্মত যদিও মানে, কিন্তু এই মহিলাটা মানছে। এটাও কেমন সত্য কথা। নূহ নবী ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, আমি যখন আমার নৌকাটাকে এক জায়গায় রাইখা দিলাম, ইহুদিরা আমি নূহ পয়গম্বর রে এমন ভাবে অস্বীকার করা শুরু করছে। এরা রাস্তা দিয়ে যখন যায়, রাত্রবেলা যাওয়ার সময় আমি নূহ নবীর নৌকাতে পায়খানা কইরা দেয়। এমন অনেক জাতের বালা শয়তান আছে না? দেখবেন আপনার কাছে যদি সকালবেলা যদি আপনার কাছে ভত্তা খাইবার লাগে কাম খুঁজে, আর যদি এটার যদি দিনের বেলা না দেয়, একটা ফুরা গাছের আম কাছে ভাইরাল হয়ে যায়। এমন সুর আছে না? এই কথা কয় না আছে না? আবার এমন দেখবেন অনেক মানুষ সমাজে চলে ঠিক, সত্য ঠিক, সবকিছু সুন্দর করে করে, কিন্তু দেখবেন এমন জায়গার ভিতরে আপনার নামে একটা ফেস লাগাই দিব, আপনার বালা কাম যা আছে একটা ফেসের কারণে সব শেষ। কথা কয় না আছে না নাই? ভালো মানুষ ভালো ভালো কাজ করে এগুলা দেখতে পারে না। এলাকার ভিতরে এই জাতের শয়তান আছে না নাই? আপনি যদি কোন আছে আমি কমো আছে, যদি কোন নাই তবু কমো আছে। বলে কি লাগে হুজুর? দেখবেন বহু রকমের মানুষ আছে যারা সমাজ যেমন ফিতনা তৈরি করে। আল্লাহ আইগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন। আমার মুসলমান ইমানদারেরা, পয়গম্বর নূহ নবীর নৌকা এমন ভাবে ফালায়া রাখা, নূহ নবীর নৌকাতে আইসা ইহুদিরা, নূহ নবীর বিরোধীরা পায়খানা কইরা দেয়। পায়খানা করতে করতে নৌকাটারে টই টুম্বর বানাইছে। নূহ নবী আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ এত কষ্ট করে নৌকাটা বানাইলাম, এরা আমার নৌকাটার মধ্যে পায়খানা কইরা দেয়। আল্লাহ আপনি কি পায়খানা করনেওয়ালা গুলারে আপনি শাস্তি দিতেন না? পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ ও আল্লাহ গো, আপনি একটা উপায় বাহির করে দেন না। আমার আল্লাহ কয়, পয়গম্বর আপনি আমি আল্লাহ তাআলার একটা বাণীর উপর আমল করেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি আমার সাথে আছেন। আল্লাহ মাইনা নিলাম। তো এলাকার সব মানুষ নূহ নবীর নৌকার মধ্যে পায়খানা করছে। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা এরা যাওয়ার সময় নূহ নবীর নৌকার মধ্যে পায়খানা কইরা বাড়িতে যাইয়া দাদির সঙ্গে গল্প করে, এ দাদি খবর কি জানোনি গো, এলাকার সব মানুষ নূহ নবীর নৌকাতে পায়খানা করছে, আমরা আসার সময় করছি, আমরার মনে হয় সবাই করছে গো, শুধু তুমি একজন মহিলা বাকি, বুড়া মানুষ, হাঁটতেও পারে না ঠিক মতো, লাডি বট দিয়া দিয়া হাঁটে। দাদি ডাক দিয়া কয়, এ দুইজন নাতি, তোমাদের কাছে আমার আবদার, যে তো সবাই পয়গম্বরের নৌকাতে পায়খানা করছে, একটু আমারে লইয়া যাও না গো, আমরাও যে সেই নৌকার মধ্যে পায়খানা করতাম। দাদিরে ধইরা ধইরা নৌকার কাছাতে বসায়া নূহ নবীর নৌকাতে পায়খানা করার জন্য বসাইছে। আর এমন টাইমে আল্লাহর কুদরতের খেলা, বুড়া মানুষ বালা করে হাঁটতে পারে না, চর্মরোগ হওয়া, চামড়া গুলার মধ্যে কিরা ফুকে কামড়ায়। মহিলা পড়ার পরে দুই নাতি দাঁড়িয়ে রইছে, আর মহিলাটা ওই ময়লা স্তূপওয়ালা, ময়লাওয়ালা, পায়খানাওয়ালা, প্রস্রাবওয়ালা নৌকার মধ্য থেকে উদয় হইয়া নাতিদেরকে ডাক দেয়। নাতিরা ডাক দিয়া কয়ে, কই রে, আমরা তো আমাদের বৃদ্ধ দাদির এখানে বসাইছি, উনি পরে গিয়েছিলেন, কিন্তু দাদিটা এমন ভাবে উদয় হইছে, দাদির শরীরের কিরা রোগ গুলা বিদায় হয়ে গেছে। এলাকার মানুষের কাছে জানাজানি হয়ে গেছে, পয়গম্বর নূহ নবীর ময়লাওয়ালা, প্রস্রাব পায়খানাওয়ালা নৌকার মধ্যে যে মানুষগুলা যায় যায় প্রস্রাব পায়খানা করছো, বৃদ্ধ মহিলার শরীরের মধ্যে কিরায় রোগ ধরা, ওই মহিলা ওই মহিলা পানির মধ্যে প্রস্রাব পায়খানার মধ্যে পড়ার কারণে কিরার রোগ গুলা ভালো হয়ে গেছে। তো এলাকার যে মানুষটার হাতের মধ্যে খোসপাসরা বেশি আছে, যে প্রস্রাব পায়খানা গুলা লইয়া গায়ের মধ্যে লাগায়, দেখে ভালো হয়ে যায়, যেটা হাঁটতে পারে না লইয়া শরীরে লাগায়, হাঁটতে পারে। এমন ভাবে নূহ নবীর নৌকাটারে পরিষ্কার করছে। এবার প্রস্রাব পায়খানা লাগে না, নৌকাটার মধ্যে থাইকা যত রকমের প্রস্রাব পায়খানা এগুলারে পানি দিয়া ধুইয়া ধুইয়া নূহ নবীর নৌকারে পরিষ্কার করছে। পয়গম্বর নূহ নবী দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে, আর আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার কুদরতের খেলা বুঝা বড় দায়। আল্লাহ এরাই প্রস্রাব পায়খানা করছে, আবার নিজেরাই প্রস্রাব
পচরা পায়খানাগুলা পরিষ্কার করছে গো আল্লাহ তুমি কেমনে এই খেলাটা খেলাইলা আমার আল্লাহ তাআলা জানায়া দেয় পয়গম্বর এই নৌকার মধ্যে আবার যারা আরোহণ করবে তারাই আপনার উম্মত হইয়া বাইসা যাবে আর আমার নবী কয় আমার আহলে বায়াত ওই নৌকার মতো যারা এই নৌকাতে আরোহণ করেছিল তারা বেঁচে গেছে এই নৌকারে মুহাব্বত করেছে বেঁচে গেছে ও নবী গো আপনার আহলে বায়াতরে যারা মুহাব্বত করবে আমি আল্লাহ তাআলার নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করতেছি জগতের বান্দারা উম্মতেরা তারাও নাজাত পেয়ে যাবে জান্নাত পেয়ে যাবে জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ নবী গো তাহলে আপনার কাছে জানতে চাই আপনি বলেন না কারা আপনার আহলে বায়াত কারা আপনার বংশধর আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতেছে আমার আহলে বায়াত কারা শুইনা লও এখন সময়টা শীতকাল না গরমকাল জোরে কয় না বেটা আরো জোরে কোন না শীতকাল না গরমকাল এই গরমকাল হওয়ার কারণে আমরা বর্তমানে বড় কষ্ট পাইতেছি গরম আমার দিকে ফ্যান দিছে কিন্তু আপনাদের দিকে নাই একটু মাঝে মাঝে হেদিকেও ফিরিয়ে দিও তারা যেন একটু শান্তি পায় আল্লাহ কবুল করেন আমিন কোন আচ্ছা আমিন করো জোরে কোন আমিন বাজান গরমকালের আগের কালটা শীতকাল এই শীতকালের সকালবেলা আমার নবীজি শরীর মুবারকের মধ্যে কালা রঙের একটা পশমি চাদর লাগাইছে কি রঙের কালা রঙের পশমি চাদর লাগায়া সকালবেলা আমার নবীজি হাইটা হাইটা আমার নবীজি প্রত্যেক সোমবারে মদিনা শরীফের মসজিদে নববী থাইকা ঠিক ডান কর্নার বরাবর একটা রাস্তা গেছে যেই রাস্তাটা যাইয়া মসজিদে কোবাতে ঢুকছে কোন জায়গা মসজিদে কোবা আপনাদের দোয়ায় আমি যাই আসছি আমি দেখে আসছি যে মসজিদে কোবায় 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হবে সওয়াব সুবহানাল্লাহ আস্তে কইলেন সুবহানাল্লাহ এই বেটারা আপনারা যারা টাকা পয়সার মালিক মুরব্বি বাবারা যারা আছেন টাকা পয়সার মালিক মা বোন যারা আছেন স্বর্ণ গয়নার মালিক আম্মা আপনাদের কাছে ফায়াত দিও আপনার কাছে মাপ চাই টাকা পয়সা ধন সম্পত্তি যে কবর লয়ে দেবেন কথা কয় না যাবেন কবর লইয়া কবর লইয়া যাইতেন না 1,30,000 40,000 50,000 টাকা হইলে বর্তমানে মক্কা মদিনা যাওন যায় আপনার কাছে আবদার করি কষ্ট করে 1,30,40,50,000 টাকা একলগে করেন মক্কা মদিনার টিকেটটা লন একটা উমরা হজে যান যা ঘুরে আইয়েন দেখবেন আব্বা এই 1.5 লাখ টাকা খরচ করে মক্কা মদিনা গেলে যে শান্তি পাইবেন এই শান্তি বাংলাদেশে এসি রুমে ঘুমাইলে পাইতেন না হ্যাঁ বাংলাদেশে 50 টাকা খরচ করে এই শান্তি পাইতেন না কারণ আপনার রুটি গ্রামের মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব কিন্তু মসজিদ হারাম মক্কাতুল মুকাররমায় এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব সুবহানাল্লাহ আর মিয়া যেদিন আমি মক্কা থেকে বিদায় হয়ে চলে আসি আমি আসার সময় এসার আজান হইতাছে আমারে আমার ড্রাইভার সাহেব ফোন দিয়া কইতাছে হুজুর তাড়াতাড়ি আইয়েন আপনার ফ্লাইট মিস হইবো যাওন লাগবো জেদ্দা আমি কইলাম ভাই এক ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব এশার আযান হইতাছে ইমাম সাহেবের পিছনে ফট্টারুম নি জানি না নিজে নিজে 2 রাকাত নামাজ পড়ি মুসাফির হয়ে যামগা একটু দেন না 2 রাকাত নামাজটা পড়ি 2 রাকাত নামাজে দাঁড়ায়া আল্লাহু আকবার কয়ে ফইরা রওনা দিছি কারণ আমি জানি সওয়াব কয় লক্ষ ওয়াক্তের মদিনা শরীফের মসজিদে নববী 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব চিন্তা কইরা দেখছেন আব্বা আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম যে কথাটা আমার বাবারা আমার নবীজি সোমবারে সকালবেলা কালো রঙের পশমি চাদরটা লাগায়া রওনা করছে মসজিদে কুবার দিকে যাবে এই মসজিদে কুবা এবং আমার দয়াল নবীজির মদিনার শরীফ রওজা মুবারক এই দুইটার মাঝ বরাবর ডান দিকে খাতুনে জান্নাত মা ফাতেমাতু জহরার হুজরা মুবারক বাড়ি মারহাবা কইতেন না বাজানো আমার দয়াল নবীজি খাতুনে জান্নাত ফাতেমার বাড়ির সামনে যায়া আমার নবীজি চিন্তা করলেন আমি নবীর কলিজার টুকরা দুইটা নাতি হযরত ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বেশি
মুহাব্বত করতেন। আমার নবীজি ইমাম হাসান হোসেনকে দেখার জন্য খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার ঘর মুবারকে প্রবেশ করলেন। প্রবেশ কইরা রে বাবা আমার দয়াল নবীজি খাতুনে জান্নাতরে ডাক দিলেন, মাওলা আলীরে ডাক দিলেন, ইমাম হাসান আর হোসেনকে ডাক দিয়া আমার নবীজির কালো পশমি চাদরটার এইভাবে মেইলা ধরলেন। মেইলা দইরা তাদের চারজনকে ঢুকাইলেন। আমার নবী মাঝখানে রইলেন। আল্লাহর নবী হাত তুইলা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আমার নবী দোয়া করে, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত। বন্ধু আমার নবী যখন এই দোয়া করে, এমন টাইমে আমার নবীজির একজন স্ত্রী এই চাদরের নিচে প্রবেশ করতে চাইলেন। নবী আমার ডাক দিয়া কই, স্ত্রী গো তুমি তোমার জায়গায় সম্মানিত আর এরা এদের জায়গায় সম্মানিত। বাজান রে আমার দয়াল নবী যখন এই দোয়া করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে করেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায়া দেয়, বন্ধু নবী গো নিশ্চয় যারা আপনার আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানায়া দিতে আসে। কয় ও মনোবাই ফাঁকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাই রে মন পাগলা বনরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় রে মন পাগলা মনরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। জবান খুলে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাজানো আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, আমার দয়াল নবীজির চোখ মুবারকের পানি মুবারক গুলা টপ টপ করে ছেড়ে দিছে। আমার নবী কান্দে আর ডাক দিয়া হযরত ইমাম হাসান আর হোসেন রে আমার নবীজির ডান মুবারক উরু মুবারকের মধ্যে বসায়া আমার নবীজি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকে চুম্বন করতেছে। খাতুনে জান্নাত ফাতেমা ঘরের মসজিদে নববীর বাহির থেকে ডাক দিয়া কয়, আব্বা জান ও বাবা, আপনি যেই কোনো কর্ম করেন সকল কর্মগুনা আমার আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক করেন। ও বাবা, আপনি যে ইমাম হাসান রে ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিছেন আর ইমাম হোসেন রে গলা মুবারকে চুমা দিছেন, এটার কারণটা জানতে চাই। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ফাতেমা জিবরাইল আমিন খবর দিছে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই কুফা নগরীতে অনেক দুষ্ট বেঈমানেরা আমার ইমাম হাসান রে তারা বিষ পান করে দিব। আহারে বিষ শুধু পান করায় নাই, একবার দুইবার তিনবার চারবার ছয়বার বিষ পান করাইছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পান যখন করছে, কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে নাই। প্রশ্ন করা হয়, কেন আপনি ইন্তেকাল করেন নাই, শাহাদাতের পেয়ালা পান করেন নাই? উনি বলেন, যেই ঠোঁটের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী চুম্বন করছে, রহমতের নবীর ঠোঁট মুবারক লাগার কারণে বিষ দিয়া আমি ইমাম হাসান রে তারা মারতে পারে না। সপ্তমবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে এমন ভাবে বিষ পান করাইছে, আরবের মরুভূমির ছোট ছোট নুরি পাথর ওনারা সারাবানের সাথে শরবতের সাথে তারা গোলায়া ইমাম হাসান রে পান করে দিছে। দুনিয়ার মানুষ একটু ব্যথা পাইলে উফ কইয়া চিৎকার মারে, আল্লাহ গো কইয়া চিৎকার মারে, মাগবো কইয়া চিৎকার মারে। আর ইমাম হাসান রে যখন তারা বিষ পান করাইছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে চক্কর খায়া পইরা নানা গো কইয়া চিৎকার মারছে। আর আমার নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন নানা গো শব্দটা শুই না দৌড়ায়া চইলা গেছেন ইমাম হাসানের কাছে।
ডাক দিয়া কই ভাই ও ভাই আপনি বলেন না আপনি কেন এই জায়গায় নানা বইয়া চিৎকার মেরা পড়ছেন? বলে আমারে পূর্বের মতো এখনো আরেকবার বিষ পান করাইছে। বলে কারণটা কি? বলে তারা আমারে কোনো কারণ বলে নাই, কিন্তু তারা আমারে বিষ পান করাইছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু জালালি মেজাজের, তরবারিটা বাহির কইরা ডাক দিয়া কই ভাই একবার বলেন না কে আপনার বিষ পান করাইছে? আমি আমার তরবারি দিয়া তার গর্দান আলাদা করে দিব। একজন আসে কেটার সুরে সুরে লেখে আরে ও ভাই কহে একবার শুনি আরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি আরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি ওরে দুই পুত্র রাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই গো ও ভাই কেমনে যাচ্ছ লিয়া আরে আজকে থেকে গেলাম গো আমি বাইগারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া সত্তর হাজার ফেরেশতায়ানো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। হায়রে আমার রুটির বাবারা রে হাসান হুসাইনের ব্যাপারে আমার নবী কয় আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সরদার। কেমনে রে বিষ পান করাইলো? খাতুনে জান্নাত ফাতেমা কয় আব্বা আপনি একবার আমার আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ আমার সন্তানদের কেমন কষ্ট দিবে না। আমার দয়াল নবীজি খাতুনে জান্নাত ফাতেমার কাছে দুইটা কথা বলছে, ও ফাতেমা আমি নবীজির দুইটা ছেলে সন্তান দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় আমার আল্লাহ তাআলা ইমাম হাসান হুসাইনকে নিয়ে যাওয়ার কথা বলছে। আমি আমার আল্লাহর কাছে কইছি আল্লাহ আমার হাসান হুসাইনকে নিয়েন না, আমার দুইটা ছেলে থেকে আপনি একটা ছেলে নিয়ে যান। আমার আল্লাহ আবার খবর দিতে নবী গো আপনার হাসান হুসাইনকে নেওয়া লাগবে। আমি কইছি জিবরাইল আল্লাহরে দেয়া বলো আমার আরেকটা সন্তান নিয়ে যাইতে। নবী একটা সন্তান তৈয়ব ওনারে নিয়ে গেছে, আরেকটা সন্তান তহের ওনারে নিয়ে গেছে। আমার আল্লাহ তাআলা আরেকবার হযরত জিবরাইলকে পাঠাইছে। জিবরাইল এসে ডাক দিয়া কই নবী গো আপনার দুইটা নাতিরে আমার আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে। আমার নবী ডাক দিয়া কই জিবরাইল
আল্লাহরে জিগাইবানি আমার আল্লাহ আমার দুইটা নাতির শাহাদাতের বিনিময় আমি আমার দয়াল নবীরে কি প্রদান করব। আমার দুইটা সন্তান নিয়ে গেছে, আমি আমার আল্লাহর কাছে কোনো কিছু দাবি করি নাই। আমার আল্লাহরে জিব্রাইল যে ডাক দিয়া কই আল্লাহ আপনার পয়গাম্বর আপনার নবী আপনার দোস্ত তো বিনিময় চায়। আমার আল্লাহ কয় যাও রে জিব্রাইল আমার বন্ধুরে খবর দিয়া দাও হযরত ইমাম হাসান হুসাইনের শাহাদাতের বিনিময়ে আমার বন্ধু আমি আল্লাহর কাছে যা চাইবো আমি দোস্তরে তা দান কইরা দিব। আমার আল্লাহ ঘোষণা দিছে রে বন্ধু যাও যাও ঘোষণাটা জানাইয়া দাও। জিব্রাইল কয় নবী গো হাসানের শাহাদাতের বিনিময়ে আপনি আপনার গুনাহগার উম্মতের নাজাত পেয়ে যাবে, তবে আপনার ইমাম হুসাইন রে দুনিয়ার কোনো সাধারণ ভাবে শাহাদাত করা হবে না। দুষ্ট পাপাচার ইয়াজিদের দলেরা কাফের বেঈমান মুশরিকেরা আপনার ইমাম হুসাইন রে এমন ভাবে শাহাদাত করব তাদের মাথায় পাগড়ি থাকবো, তাদের মাথায় টুপি থাকবো, দাড়ি থাকবো, তাদের শরীরে পাঞ্জাবি থাকবো। শুধু থাকবে না রে থাকবে না, ইয়াজিদ পাপাচার গোষ্ঠীর মধ্যে মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, হাফেজে কোরআন 70 জন ছিল। কেন রে সুন্নিরা বলে এই যে আমার সামনে কালা টুপি ভাই বইয়া রইছে রেজবি শাহ হুজুর কেবলার পাগল। রেজবি হুজুর যে কইতো দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি আবাকাবা দেখলে পাগল হইও না। বলে হুজুর কেন? বলে তার টুপির নিচে শয়তান থাকবো। হাফেজ দেখলে পাগল হইও না, হাফেজে কোরআনের মধ্যে এজিদ ছিল, এজিদের মধ্যে হাফেজে কোরআন ছিল। মুফতি মুহাদ্দিস দেখলে পাগল হইও না, নবীর বংশের গলায় যারা ছুরি চালাইছে এদের ভিতরে মুফতি মুহাদ্দিস ছিল। এরা শুধু কইছে হুসাইনের গলায় ছুরি চালায়া দে আসরের নামাজ কাজা হইয়া যায়। আমি জানতে চাই যেই নবীর কারণে নামাজ পাইলা, যেই নবীর কারণে রোজা পাইলা, যেই নবীর কারণে হজ যাকাত পাইলা, যেই নবীর নাতি জান্নাতের যুবকের সরদার এদের গলার মধ্যে তরবারি চালাইলে, এদের গলার মধ্যে তরবারি চালাইলে এরা নামাজ হইব নি? বেড়া এদিকে রহমতুল্লাহ আলাই কয় হিসাব নাউজুবিল্লাহ জোরে কয় না বেড়া রেদিদের প্রশংসা করে হিসাব দাবি করে বেঈমান বেড়া বেঈমান। কথা কয় না কথা কয় না কেন? এজিদের প্রশংসা করে বেঈমান। আল্লাহ তাআলা এগুলার হেদায়েত নসিব করো। কথা কয় না কথা কয় না আমিন কোন আর জোরে আমিন। ওরে কারবালাতে হুসাইন শহীদ নবীজি জাহার নানা। কথা কয় না ওরে নবীজি জাহার নানা এজিদের প্রশংসা করলে, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কারবালাতে হুসাইন শহীদ নবীজি জাহার নানা গো নবীজি জাহার নানা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কথা কোন ঠিক কি? যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম লেখে মাদ্রাসায়, ইমামে পড়ে জুমারে খুতবায়, ইমামে পড়ে জুমারে খুতবায়, মুনাফিকরা দেখে না। কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা গো নবীজি জাহার নানা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা ভাইও? আমার দয়াল নবী ডাক দিয়ে কয় ফাতেমা আমার হাসানের ঠোঁট মুবারকে আমি নবী এই জন্য সুমা খাই যারা আমার হাসান রে বিশুক্রিয়া না মারতে পারে। মা ফাতেমা ডাক দিয়ে কয় বাবা তাহলে আপনি ইমাম হুসাইনের গলা মুবারকে কেন চুমা খান? খাতুনে জান্নাত ডাক দিয়া কয় এই প্রশ্নটা আমি আমার আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ দয়াল নবীরে করতে দেরি। আমি দেখলাম নবীজির চোখ মুবারক গুলা দিয়া পায়া পায়া পানি পড়তাছে, নবীজির দাড়ি মুবারক গুলা ভিজা গেছে। আমি আমার দয়াল নবীরে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেন গো নবী? আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা
আমার আল্লাহ জানায়া দিছে রে আমার হুসাইন রে যখন দুনিয়ার জমিনে শাহাদাত করে দিব আমি নবী দুনিয়াতে থাকবো না, তুমি ফাতেমাও থাকবা না, কিন্তু আমার হুসাইনের এই শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিছে আমি নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আমি নানার মুহাম্মাদুর রাসূলুল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে আমার আল্লাহ নাজাত দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে খাতুনে জান্নাত কই আব্বা আমার হুসাইন রে দুনিয়ার জমিনে শাহাদাত করব, আপনি কি আমার আল্লাহর কাছে একটু দোয়া করবেন না? আমার নবী কান্দে আর ডাক দিয়া কয় ফাতেমা আমার হুসাইন রে শুধু তারা জবা করব না, আমার হুসাইন দুনিয়ার শেষ 2 রাকাত নামাজ পড়বে রে, কিন্তু দুনিয়ার মানুষ 2 রাকাত নামাজে সিজদা দেয় 4টা, আমার হুসাইন সিজদা দিব 3টা, বাকি একটা সিজদা ওই এদিদারা দিতে দিত না। ফাতেমা ডাক দিয়া কয় আব্বা জান, ও আব্বা জান, আপনি আমার আল্লাহর কাছে দরখাস্ত করেন না আমার আল্লাহ যেন আমার হুসাইন রে শেষ সিজদাটা দিতে দেয়। আমার নবী কান্দে, ঠোঁটের মধ্যে মুস্কি হাসে, ডাক দিয়া কয় ফাতেমা আমার আল্লাহ জানিয়া দিছে রে আমার হুসাইন বাকি একটা সিজদা দুনিয়াতে দিবে না, আমার হুসাইনের বাকি একটা সিজদা জান্নাতের মধ্যে দিবে, কাল হাসরের ময়দানে আমার আল্লাহর কুদরতি কদমে দিব। আর আমার হুসাইন ততক্ষণ সিজদা থেকে মাথা উঠাইতো না যতক্ষণ হুসাইনের নানার একটা উম্মত জাহান্নামে থাকবো, নানার উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতি বানানোর আগ পর্যন্ত হুসাইন মাথা উঠাইবে না। জবান খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার গানে বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে, দয়াল নবী করলো দোয়া ও গো রাব্বানা জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ও বন্ধু আমার দয়াল নবী ডাক দিয়ে কয় ফাতেমা হুসাইনের বাকি একটা সিজদা হাসরের ময়দানে দিবে। আমার দয়াল নবী দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এজিদ বাহিনীরা 1200 মতান্তরে 1250 চিঠি পাঠাইছে। হুসাইন কারবালার ময়দানে কুফা নগরীতে আসেন। ইমাম হুসাইন একটা চিঠির জবাব দেয় না। নবীর বংশধর, নবীর আহলে বায়াত এবং বংশধর আহলে বায়াত সহ নবীর সহচররা বলে, ও ইমাম হুসাইন আপনি কারবালায় যাইয়েন না, কুফা নগরীতে যাইয়েন না। বলে কেন? কুফার মানুষেরা বেঈমান, কুফার মানুষেরা কাফের, কুফার মানুষেরা বড় নিষ্ঠুর। বলে কেন? বলে আপনার আব্বা জানরে তারা দাওয়াত দিয়া নিয়ে গেছে, নামাজের মধ্যে দাঁড়াইছে, আপনার আব্বা
আব্বা হযরত মাওলা আলীর পায়ের মধ্যে তারা তীর মেরা দিছে, আপনার আব্বা জানরে তারা আঘাত দিয়ে সেখানে কতল কইরা দিছে। আপনি সেখানে যায়েন না। ইমাম হোসেন কই গেলাম না। 1250 নাম্বার সিডিটা যখন দিছে, সিডির মধ্যে লেখা দিছে, ইমাম হোসেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাতি, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই। আপনি যদি কুফায় না আসেন, আমরা আপনার নানার কাছে নালিশ দিব যে হোসাইনের কাছে আমরা বায়াত নিতে চাইছি, হোসাইন আমরার কাছে আইছে না, হোসাইন আমরার কাছে বায়াত গ্রহণ করছে না। এবার ডাক দিয়া কয়, ও নাতি, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসেন আপনি কুফাতে আসেন না। উনি ডাক দিয়া কয়, আর আমি থাকতে পারলাম না, যেহেতু দোহাই দিছে আমার দয়াল নবীর। মারহাবা কর, মারহাবা। ও আব্বা জান, ও নবীর উম্মতের দলেরা, এমন কত দোহাই পাই আমরা, আপনারা জানেন কিনা জানি না। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা, আমার বহু ভক্ত মুরিদানদার ওই পোলাপান আমার মাদ্রাসায় পড়ে, একসাথে 5টা পলাইছে, আবার টাইনা আনছে। শুধু কইছি চিন্তার দরকার নাই, পলাইছে অসুবিধা নাই, বাড়িতে চলে যাবে। ও বাবা, একটা কথাই বলতেছি, মুরিদান কোরআনের মতো সামর্থ্য আমার নাই, আমার কাছে কোনো অধিকার নাই। তবে যেই দিন থেকে খেলাফত দিছে, এরপর শুধু বলছি, ও হুজুররা, খেলাফত নিয়ে আমি আপনার আর বায়াত করাইতে পারবো না। কারণটা কি জানেন? কারণ আমি নিজেই পার হইতে পারবো না। কয় হুজুর, দায়িত্ব পাইছেন মুরিদ যেহেতু করান না, তাইলে আল্লাহর কাছে জবাব দিবেন কি? এরপর থেকে এই প্রশ্নের সম্মুখীন হওয়ার পর বলছি, ঠিক আছে, 2-1টা কথার উপর আমল করবেন, এগুলাই মুরিদানের শর্ত। মুরিদ হওয়া আব্বা আব্বা ডাকা এটা মুরিদান না। মুরিদ হওয়া ফাগরি টুপি ফাগরি লাগায় ঘুরা, নামাজ না পড়া এটা মুরিদান না। পীরের আদেশ না মানা এটা মুরিদানের কাম না। বায়াত শব্দের অর্থ অঙ্গীকার করা। কথা কন না, কি করা? বায়াত শব্দের অর্থ অঙ্গীকার করা, ওয়াদা করা, এই কাজগুলা করব, এই কাজগুলা করব না। তো আমি শুধু আমার যারা ভক্তবিন্দু তারা 2-1টা কথা বলছি, তাহাজ্জুদের নামাজ পড়বা, আম্মা আব্বারে কষ্ট দিবা না, আর দুনিয়াতে কখনো দুশমনের রাসূলের সঙ্গে আপোষ করবা না। এই কাজগুলা যদি করতে পারো, আল্লাহ আল্লাহ রাসূলের পথ মোতাবেক চলাফেরা করতে পারো, ঈমান নিয়ে মরতে পারবা। বন্ধুরে, আজকে আমার একটা ভক্তের ছেলে নিয়ে গেছে আমার বাড়িতে, আমি তার কাছে বলছি, কেন আসছেন? বলে হুজুর ফোলা 8 পারা পড়ছে, এখন বাড়িতে যাওয়ার পর কয় আর পড়তো না। আমি তারা জিগাইলাম, আমার মাদ্রাসায় ভর্তি হইলি কয়দিন? কয় হুজুর 8 মাস। 8 মাসে কয় পারা পড়ছস? কয় হুজুর 6 পারা। আমি কইলাম, এই 6 পারা যে পড়ছস ইয়াদ আছে কেমন? কয় হুজুর সেদিক দিয়া জিজ্ঞাসা করবেন আলহামদুলিল্লাহ। 3টা প্রশ্ন করলাম, আলহামদুলিল্লাহ জবাব সুন্দর কইয়া দিছি। 8 পারা পড়ছস, 8 মাসের মধ্যে শেষ করছস, আগামী 1 বছরে হাফেজে কোরআন হয়ে যাবে। তার মা কান্দে আর কয় হুজুর আমার পুত্রের দোয়া করে দেন। তারে কয় হুজুরের পায়ে ধরে মাফ চা। আমি কই মাফ চাওয়া লাগতো না, এখন থেকে মা বাপের কাছে মাফ চাইবি, মা বাপের পায়ে ধরে থাকবি। কারণ আপনাদের দোয়ার বরকতে আমি শামীম বেদা এলেম কালাম দিয়া বক্তা না, আম্মা আব্বার সন্তুষ্টি দিয়া বক্তা। আরে আল্লাহ তাআলার কাছে এতটুক বলতে পারবো, আমার মা যে অসুস্থ পড়া রইছে, আল্লাহ তাআলা হয়তো আমারে পরীক্ষা করতেছে। আজকে 9 বছর আমি ওয়াজ করি, ক্লাস 10 পাস করার পরে দাখিল পরীক্ষার পর থেকে আমি আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে ওয়াজ করি, আমি মা বাবার ওয়াজটা বেশি করি। আল্লাহ হয়তো আপনি আমার পরীক্ষা করে আমার মারে অসুস্থ বানায় ফালায় রাখছেন। আমার আম্মার প্রস্রাব, আমার আম্মার পায়খানা আমি আমার নিজ হাত দিয়া কোষ করে পরিষ্কার করি, নিজে প্রস্রাব পায়খানার জামাগুলা ধুই। এটা কই আমি আপনাদের কাছে বড় হই না, আমি শুধু আপনাদের কাছে এতটুক বইলা দিয়া যাই, যেদিন দেখবেন আম্মা আব্বার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে ঘিন লাগে না, মনে করবেন আপনি মা বাবার সাচ্চা পাক্কা ভক্ত। আমি আপনাদেরকে কেন কথাগুলা বলতেছি, আমি আমার যত ভক্ত আছে তারারেও বলি, আমি ওয়াজ মাহফিলে আমার শ্রোতাদেরকে বলি, এই জন্য আমি আপনাদেরকে বলতেছি। তো নবীর নাতি ইমাম হুসাইনের কাছে তারা বায়াত নিবে, তাহলে বায়াতের মানে হইল অঙ্গীকার করা, ওয়াদাবদ্ধ হওয়া। ইমাম হুসাইন রওনা করবে, এমন টাইমে হযরত মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের ডাক দিয়ে কয়, ও ভাইজান আপনি কুফায় যায়েন না, আমি কুফা নগরীতে রওনা করি। কুফায় যায়া যদি দেখি কুফার অবস্থাটা ভালো, আমি আপনারে চিঠি লেখা খবর দিব, আপনি কুফা নগরীতে যাবেন, এর আগে যায়েন না। মুসলিম বিন আকিল ইমাম হুসাইন কয়, আপনি যাওয়া লাগবে না, আমি যাই। মুসলিম বিন আকিল ডাক দিয়ে কয়, ইমাম হুসাইন আপনি যদি কুফা নগরীতে যান, এদিকটা যদি আপনারা শহীদ কইরা দেয়,
আপনার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দয়াল নবী যদি আমি মুসলিম বিন আকিল রে প্রশ্ন করে তুমি বাইসা থাকছে আমার নাতির গলায় ছুরিটা আগে কেন লাগলো, আমি দয়াল নবীরে জবাব দিতে পারবো না। আমারে অনুমতি দেন, আমি আগে কারবালার ময়দানে চলে যাই, কুফা নগরীতে চলে যাই। মুসলিম বিন আকিল রে অনুমতি দিছে, রওনা করছে। পেছন দিয়া কে যেন পাঞ্জাবি টান দিয়া ধরে রাখছে। মুসলিম বিন আকিল কয় আটকাইস না রে, কে ধরে রাখলা, আমারে অনুমতি দাও, আমি তাড়াতাড়ি যাই। পেছনে ফিরা দেখে মুসলিম বিন আকিলের ছোট ছোট দুইটা বাচ্চা হযরত মুহাম্মদ আর ইব্রাহিম। ডাক দিয়া কয় আব্বা কেন ধরছো? আব্বা যান আপনি কুফায় যাবেন, আমরা রেখে নিতেন না। বলে তোমরা ছোট মানুষ কেমনে যুদ্ধ করবা, তোমরা কেমনে যাইবা? আব্বা আপনি কেন যাইবেন? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যেন জবাব দিতে না করা লাগে। আব্বায়ো আপনারে নবী জিগাইব, আমরারে জিগাইলে আমরা কি জবাব দিব? আব্বা আপনার সঙ্গে কুফায় লইয়া যা, আপনারে যখন এদিক দাগিনী তীর মারবো আমরা দুইটা বাইরের সামনে দিয়া দুইরা আমরা নবীর কাছে কইমু নবীর নাতির গলা মোবারকে তরবারি লাগার আগে আমরার জীবনের শহীদ হইয়া গেছে। জবান খুলে ধরে ধরে কোন সুবহানাল্লাহ। ভাইও আমার গভীর মনোযোগ, নবীদের কলিজার টুকরা নাতি কারবালায় যায় না এখনো। মুসলিম বিন আকিল কুফা নগরীতে প্রবেশ করার সাথে সাথে ইবনে জিয়াদ নামক লোকটা কুফা নগরীতে ঢুকাইয়া একসাথে 3000 লোকরে বায়াত করাইছে। মারহাবা কন্যা বায়াত করাইয়া একটা সিডি লেখছে, ইমাম হোসেন আপনি কুফাতে আসেন, কুফার অবস্থা বড় ভালো। সিডিটা হাতের মধ্যে লইয়া বাহকের কাছে দেওয়ার সাথে সাথে মুসলিম বিন আকিলের হাতগুলারে পেছন দিয়া বাইন্দা ফালাইছে। মুসলিম বিন আকিল রে তরবার সুন্দর করে আটকায়া জলখানার মধ্যে প্রবেশ করাইছে, সাথে দুইটা ছোট ছোট বাচ্চারও প্রবেশ করাইছে। হায় রে মুসলিম বিন আকিল কয় এজিদের আচরণ বলে এমন, প্রথমে সুন্দর আচরণ পরে বাজে আচরণ। তাহলে বোঝা যায় প্রথমে সুন্দর আচরণ পরে বাজে আচরণ বালা জিনিস। কথা কও জোরে কও, কার আচরণ? এজিদের আচরণ। এবার যখন আটকাইছে আল্লাহর কি ভাগ্যের নির্মম পরিহাস বান্দার, ওই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে টাকা অবস্থায় রে। এবার ওই জেলখানার মধ্যে যেই প্রহরী ছিল, এই প্রহরী আহলে বায়াতের প্রেমিক। মারহাবা কয় না, আরো জোরে কয় না মারহাবা। আহলে বায়াতের প্রেমিক প্রহরী ডাক দিয়া কয় মুসলিম বিন আকিল রওনা করেন, এখান থেকে চলে যান। বলে কেমনে যাব? আমি এখান থেকে চইলা গেলে তারা তো আমারে ধরতে পারবে। বলে না 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 ধরতে পারবে না, আপনি এখান থেকে যে এলাকার মধ্যে আহলে বায়াতের দাওয়াত প্রদান করেন। কত ঘরে ঘরে যায়, সব ঘরের মধ্যে দাওয়াত দেয়, মুসলিম বিন আকিলের দাওয়াত কেউ গ্রহণ করে না। কারণ ইবনে জিয়াদ ঘোষণা দিছে, ও কুফার মানুষ রে, নবীর বংশের দাওয়াত যে গ্রহণ করবা তার তরবারি দিয়ে কতল করা হবে। যাইতে যাইতে এজিদের বাড়িতে চাকরানির কাজ করতে একটা মহিলা এজিদের বাড়িতে খাদেমার কাজ করত, কিন্তু সেই দিন জ্বর থাকার কারণে এজিদের বাড়িতে যায় নাই। মুসলিম বিন আকিল ওই মহিলার ঘরের সামনে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম, একটু পানির ব্যবস্থা নি হবে। মহিলা ওনাকে ঘরে ঢুকায়া আহলে বায়াতের সদস্য সম্মান করছে, পানি পান করায়া ডাক দিয়ে আল্লাহর কসম করে বলি, আপনি যদি আমার ঘরের দরজায় না আসতেন আমি আপনারে আমার এখানে দাওয়াত করে আনতাম না। আপনারে পানি পান করাইছি, তবে আপনি আমার ঘর থেকে যাইয়েন না। এজিদ ঘোষণা দিছে, আপনারা যে খুইজা দিব, আপনারা খুইজা দিলে তার 100 ওটুকু হাত দিব। আমি পারতাম না গো আপনার এজিদ বাহিনীর হাতে তুইলা দিতে। লুকে লুকে ঘরের মধ্যে থেকে ইসলামের দাওয়াত দেয়, নবীর প্রেমের দাওয়াত দেয়, আহলে বায়াতের দাওয়াত দেয়। ইবনে হযরতে মুসলিম বিন আকিল রে ধরার জন্য গুপ্তচর লাগায় দিছে। 3000 দিরহাম লইয়া মাথায় পাগড়ি পাঞ্জাবি লাগায়া ওই ঘরের পাশে আইসা একটা মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে, 7 দিন একটা না ইবাদত করে। সবাই জিগায় কে আপনি? বলে আমি আহলে বায়াতের প্রেমিক, সিরিয়া থেকে আসছি। বলে আহলে বায়াতের একজন সদস্য হযরত মুসলিম বিন আকিল নাকি কুফা নগরীতে আসছে, আমি ওনাকে কিছু হাদিয়া প্রদান করার জন্য আসছি। কিন্তু আসলে হাদিয়া দিতে আসে নাই, উনি কার ঘরে আছে সেই খবর জানার জন্য আসছে। ভাইও হযরত মুসলিম বিন আকিলের কাছে যখন ওই গুপ্তচররে নিছে, ইবনে জিয়াদ খবর পাইয়া মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা ঘুরে
ধরার জন্য 10 জন সদস্য 5টা ঘোড়া নিয়ে পাঠাইছে। হযরত মুসলিম বিন আকিল রে ওই জায়গার মধ্যে থেকে বের কইরা ঘরের মধ্যে থেকে তরবারিগুলা নিয়া ইবনে জিয়াদ নাকি ওনার সঙ্গে সমঝোতা করবে এই কথা বইলা দাওয়াত দিয়া নিয়ে যায়। নীতি নীতি ইবনে জিয়াদের ঘরের সামনে নিয়া ওই ইয়াজিদের বড় রাজপ্রাসাদের ছাদে উঠায়া মুসলিম বিন আকিলের গর্দানটা একটা কূপ দিয়ে আলাদা করে ফেলছে। ছোট দুইটা বাচ্চারে ঘরের মধ্যে আটকায় রাখছে। ছোট দুইটা বাচ্চারে রাত্রে আবার দিছে ওই কারাগারের যিনি সদস্য। ছোট দুইটা বাচ্চা যাইতে যাইতে রে পথ ভুলে গেছে, কোন জায়গায় যাবে আর দিশা পায় না। আরে ওই বাচ্চা দুইটা যেখানেই যায় ঘুইরা ঘুইরা আবার এক জায়গার মধ্যে চলে আসে, যেখানে যায় ঘুইরা ঘুইরা এক জায়গার মধ্যে চলে আসে। ওই ছোট দুইটা বাচ্চা যখন এক জায়গায় চলে আসে, ছোট দুইটা বাচ্চা সকাল হওয়ার সাথে সাথে দেখতেছে একটা কূপের কর্নারের মধ্যে আরে ইমাম হুসাইনে পাকের আহলে বায়াতের সদস্য ওই জায়গার মধ্যে তাক অবস্থায়। এবার আকলিমা নামক একজন মহিলা ওই ছোট দুইটা বাচ্চারে ধরে নিয়ে গেছে, নিয়ে যাইয়া তার মালিক মহিলা আহলে বায়াতের পাগল। আজকের মাহফিলে মা বোন পর্দার আড়ালে আছে না নাই? কথা কয় না আছে না নাই? মা বোন মা ফাতেমারে ভালোবাসি কি বাসে না? আহলে বায়াতরে ভালোবাসে, মুহররম রে ভালোবাসে, নবীর বংশরে ভালোবাসে। ভাইও নবীর বংশ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে যখন প্রতিনিধি পাঠাইছে, ওই মহিলা কয় আমি আহলে বায়াতের প্রেমিক কথা সত্য রে, কিন্তু আমার স্বামী আহলে বায়াতের দুশমন। আমি ছোট দুইটা বাচ্চারে আমার স্বামী যখন গভীর রজনীতে আমার বাড়িতে আগমন করছে, আমি আমার স্বামীর জন্য খাবার রেডি করতে গেছি। এমন টাইমে ঘুম থেকে জাগ্রত হইয়া মুহাম্মদ আর ইব্রাহিম দুইটা ভাই কান্না করতেছে। আমার স্বামী তারারে খুঁজা বাহির কইরা লইয়া রওনা করছি ইবনে জিয়াদের কাছে। আমি আমার স্বামীরে জিজ্ঞাসা করলাম, স্বামী গো ছোট দুইটা বাচ্চারা আপনি কোথায় নিয়ে যান? বলে ইবনে জিয়াদ ঘোষণা দিছে যদি নবীর বংশধর আহলে বায়াতের দুইটা সদস্যরে তার কাছে নিয়ে যাইতে পারি 200 উট উপহার দিবে। হায় রে আমার বাবা, ওই মহিলাটা স্বামীর পায়ের মধ্যে জড়ায়া ধরে ডাক দিয়া কয়, স্বামী গো এই ছোট ছোট মাসুম দুইটা বাচ্চারে আপনি নিয়ে যাইয়েন না। যদি নিয়ে যান আহলে বায়াতের কাছে আপনি বড় কলঙ্কিত হয়ে যাবেন, নবীর সামনে কেমনে মুখ দেখাইবেন? এবার স্বামীটা স্ত্রীটার বারবার সরাইয়া দেয়, যখন কথা শোনে না তার গর্দানটা খুব আলাদা করে ফেলছে। ওনার সন্তানটা যে পা গুলার মধ্যে ধরে ডাক দিয়া কয়, আব্বা যান এই দুইটা ছেলেকে আপনি জিদের হাতে তুলা দিয়েন না। সন্তানের গর্দান আলাদা করে দিছে, সামনের দিকে নিয়ে যায়। সামনে জিজ্ঞাসা করে মানুষের এটা কে? বলে এরাই তো মুহাম্মদ আর ইব্রাহিম। মানুষ তার সাথে কারাকারি করতেছে। মুহাম্মদ আর ইব্রাহিম ছোট দুইটা ভাইয়ের গর্দানটা খুব দিয়ে আলাদা করে ফেলছে। কারবালাতে শুধু ইমাম হুসাইন শাহাদাত বরণ করে নাই, 72 জন নবীর বংশধর শহীদ হইছে। আরে ও নবীর প্রেমিকের দলেরা, কেন তোমরা আশুরার মাহফিল সাজাইলা? কেন তোমরা মুহররমের মাহফিল সাজাইলা? কেন তোমরা আহলে বায়াতের মাহফিল সাজাইলা? এই কারবালার করুণ কাহিনীগুলা মুসলমান যদি একটু পুঙ্খানু ভাবে পড়তো আর জানতো, এরা কেমনে বালা কইরা ভাত খাই এটা ভুলা যাইতো, কেমনে আনন্দ ফুর্তি করে ভুলা যাইতো। কারণ নবীর বংশধরের শোক অন্তরে নিয়া সারা জীবন কাটিয়ে দিত। ইয়া হুসাইন বইলা বইলা সারা জীবন কাটিয়ে দিত, ইয়া হাসান বইলা বইলা সারা জীবন কাটিয়ে দিত। হায়রে বাবা, এই ছোট দুইটা বাচ্চার গল্লা মোবারক গুলা ব্যাগের মধ্যে পুটলির মধ্যে করে ইবনে জিয়াদের সামনে লইয়া গেছে। নিয়ে ডাক দিয়া কই, ইবনে জিয়াদ এই নাও তোমার দুইটা ছোট বাচ্চা। ইবনে জিয়াদ এজিদ মানেই বেঈমান, এজিদ মানেই মুনাফিক, এজিদ মানেই মুনাফিক। ইবনে জিয়াদ ডাক দিয়া কয়, হে সদস্য, আমি তো তোমারে কাটা কল্লা আনতে বলি নাই, তুমি তোমার পুরস্কার থেকে বঞ্চিত। সে ডাক দিয়া কয়, হাই রে, আমার স্ত্রী বলছে দিদা আমার সঙ্গে মুনাফিকি করবে, আমি বুঝি নাই। আমার স্ত্রীর গলাতে ছুরি জ্বালাইছি,
সন্তানের গলাতে ছুরি চালাইছি। এখান থেকে আরেকটা শিক্ষা নাও ও আমার রুটির বাবারা, কখনো বাহিরের মানুষের কথা শুনা নিজের স্ত্রীর গালিগালাজ করবা না, কখনো বাহিরের মানুষের কথা শুনা সন্তান সন্ততির উপর অত্যাচার করবা না। যদি এগুলা করো তোমার সংসার অশান্তি জাহান্নামের মতো হয়ে যাবে। ওই লোক ডাক দিয়া কয়, আমি আমার সন্তানের কথা শুনি নাই, গর্দান কেটে দিছি, স্ত্রীর কথা শুনি নাই, গর্দান কেটে দিছি। এই জিয়াদ ইবনে জিয়াদ আমার সঙ্গে বেঈমানি করছে। হায় রে, শুধু বেঈমানি করে নাই, শুধু বেঈমানি করে নাই, আমার সঙ্গে জাহালিয়তি করছে। এবার মুসলিম বিন আকিলের 2 সন্তান শাহাদাত। ইমাম হুসাইন 72 জন সদস্য নিয়ে কারবালার ময়দানে রওনা করছে, কুফানগরীতে রওনা করছে। হিকমতের মাধ্যমে কুফানগরী থেকে কারবালাতে চলে গেছে। আমার নবী বইরা গেছে ওই কারবালার ময়দানে মুসলিম ইমাম হুসাইন যখন রওনা কইরা কারবালায় পৌঁছে যাবে, কারবালাতে লাল রঙের রক্ত দ্বারা চিহ্ন পাওয়া যাবে। ইমাম হুসাইন কারবালায় যাওয়ার সাথে সাথে লক্ষ্য করে দেখতেছে কারবালার ময়দানে মানুষ কোনো কিছু নাই, পুরাত নদীটা বন্ধ করে রাখা হয়েছে। ইমাম হুসাইন কয়, আর সামনে যাওয়া যাবে না, আমি এখানেই তাবু গাড়বো। ইমাম জৈনুল আবিদিনকে সাথে নিয়ে বড় জোর ইমাম জৈনুল আবিদিন মুসরত ইমাম হুসাইনের সঙ্গে চলে গেলেন খেজুর গাছের ডাল কাটার জন্য। তরবারি দিয়া খেজুর গাছের ডালের মধ্যে আঘাত করছে, খেজুর গাছের ডাল থেকে রক্ত পড়তেছে। তরবারি দিয়া মাটির মধ্যে আঘাত করছে, মাটি থেকে রক্ত উঠতেছে। জয়নুল আবিদিন জিজ্ঞাসা করে, আব্বা জান এখানে কেন রক্ত দেখা যায়? ইমাম হুসাইন কান্দে আর ডাক দিয়া কই, ও ভাই জান, রক্ত একটাই কারণ, অন্য কোনো কারণ না। আমরা যে জায়গায় আসছি এই জায়গাটার নাম কারবালা। যদি কারবালার এই কঠিন মর্ম কুমিল্লা হোমনার সাইডে, ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছানাপুর সাইডে 10 তারিখে মহরমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কার জয়নাল আবদিন হইল গবন্দি, এজিদা রোজেল খানা। মহরমের 10 তারিখে, মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব, হায়রে কি ঘটাইলেন রাব, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। আহারে মহরমের চাঁদ রে, আহারে মহরমের চাঁদ রে, ও চাঁদ তুমি দেখা দিও না, ও চাঁদ তুমি দেখা দিও না, তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব, কলিজা ফাটিয়া যায় রে শুনিলে তার ঘটনা। দোল গোরা ডেকে বলে, আমার কোনো দোষ নাই, হায়রে আমার কোনো দোষ নাই, দুষ্ট সিমর তীর মারিল নবীর বংশের
যাই মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা হায়রে কি ঘটাইলেন রাব কলিজা ফাটিয়া যায় রে শুনিলে তার ঘটনা। ওই 10 মুহররমের মোহাব্বতে 10,000 টাকা দেওয়ার মতো একজন মানুষ যদি পাইতাম, বলে হুজুর একটু দোয়া করতেন, আমার আম্মাটা দুনিয়াত নাই, আব্বা দুনিয়াত নাই, 10,000 টাকা দিতাম। 10,000 না পারলে আহলে বায়াতের ফাক পাঞ্জাতনের মোহাব্বতে 1 নম্বরে 5,000 টাকা দিবেন আগামী বছর, 1 বছর পরে। আব্বা নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। মা আমার এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। তুমি নবী নন্দিনী আরে মাওলানা আলীর চোখের তারা, দয়াল নবীর নয়নের মনি, জান্নাতের রমণীর সরদার, হাসান হুসাইনের জননী। হে বিশ্ব জগৎ মাগো করিলেন উজার, খাতুন জান্নাত মাগো, খাতুন জান্নাত মাগো ফাতেমা আমার। হে বিশ্ব জগৎ মাগো করিলেন উজার, হে বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। কোন মা যদি খবর পাঠায় 4 জন সাহাবা সবচেয়ে বেহতার, কারণ তাদের হৃদয়ে আছে আল্লাহর পয়গাম্বর। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব সিদ্দিকুর রহমান সাহেব, আব্বা মা আসেনিও দুনিয়া, আব্বু নাই আম্মু নাই, আব্বু নাই আম্মু নাই, দান করে দিছে 2000 টাকা। আল্লাহ তোমার বান্দা সিদ্দিক সাহেবের দানগুলা কবুল করো। আল্লাহ যে আশা কইরা তোমার নবীর মাহফিলে করে জমা, আল্লাহ তুমি তার মনের আশা পূরণ কইরা গুনাহ কইরো ক্ষমা। ডাইনে ভাই মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকায়া, চাবি নিছে আলী মর্তুজাই রে মন পাগলা মনোরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। আল্লাহ কবুল মঞ্জুর করো। জনাব হামদু মিয়া, আবু বকর মিয়া, আলামিন মিয়া, হাসান মিয়া, এরপরে যেটা দান করছে সিদ্দিক মিয়া, আল্লাহ তাদের সবাই রে কবুল মঞ্জুর করে জোরে কোন আমিন। 6 নম্বরে কে দান করব 2000 টাকা। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হরফ 12টা, আমি চাইছিও 12 জন 2000 কইরা, পাইছি 5 জন। 6 নাম্বার 2000 আছে নিও আগামী বছর, 1 বছর পরে 2000 টাকা কে দিবেন? 2000 টাকা। বলো যে আল্লাহর ওয়াস্তে নবীর মাহফিলে, নবীর আহলে বায়াতের মাহফিলে আগামী বছর 2000 টাকা দেওয়ার মতো নাই কেউ। আর 12 জন চাইছি, 6 জন হইতো না। মারহাবা। বড় ভাই নাম কি দা? লিয়াকত মিয়া। নাম দেখছেন নি সুন্দর কত? আল্লাহ কবুল ও মনসুর করো। জনাব মোহাম্মদ লিয়াকত মিয়া। আম্মা বাসিনিও, আব্বা আম্মা বেঁচে আছে। রাব্বুল না সকলে হাইরে মা কেন এত দামি, জানে না সকলে, জানতো যদি পরে তো দেখে কোরআন হাদিস খোলে। একটি গদের সওয়াবে মিলে, একটি গদের সওয়াবে মিলে, মাকে একবারে দেখিলে, দেখিলে মা কেন এত দামি, জানে না সকলে। 2 বছরে পান করালো মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত শোক। সেই মাকে ছেলে কেন মন্দ কথা বলে, মা কেন এত দামি, জানে না সকলে। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। যারা আপনি কুটমিয়া উনি ওনার আম্মা আব্বার জন্য দোয়া চায়, বংশের কবর আযাব মাপ চায়, হায়াতের মধ্যে বরকত চায়, রুজি রোজগারে বরকত চায়, রোগবালা মুসিবত থেকে দোয়া চায়। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, রোগবালা মুসিবত থেকে হেফাজত করে জোরে কোন আমিন। 7 নাম্বার আসেননি কোন দন্য মায়ের দন্য সন্তান। 7 নাম্বার
আজমল মিয়া দান করবো 2000 টাকা। আল্লাহ তোমার 7টা জাহান্নাম এই আগুন থেকে তুমি তার হেফাজত করো। 7 নাম্বার দিয়ে আশা করে দান করছে আজমল মিয়া, ওনারে কবুল মঞ্জুর করো। 8 নাম্বারে আল্লাহর জান্নাত হলো 8টা জান্নাতের মোহাব্বতে 2000 টাকা দেওয়ার মতো আছেন নাকি? দন্য কোনো দন্য আর হাস্য পরে দন্য মায়ের দন্য সন্তান, দন্য বাবার দন্য সন্তান। 8 নাম্বারের 2000 টাকা দেওয়ার মতো আসেনি কেউ? 8 নাম্বার 2000। মারহাবা। আবার নাম কি? ইব্রাহিম মিয়া। মারহাবা। নমরুদের আগুনে দিলা ইব্রাহিম নবীরে, মাওলা ইব্রাহিম নবীরে। মারহাবা কইতেন না বেটা? আরে আগুনে গইল ফুল বাগিচা করলো সেটা কে রে? মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আওয়ালেয়া কে রে? মাওলা তুই রে তুই। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। ইব্রাহিম মিয়া দান করে দিলেন 2000 টাকা। 8 নাম্বার আল্লাহ তোমার বান্দার মনের নেক আশা পূরণ করো। 9 নাম্বারে আসেননি কোন দন্য মায়ের দন্য সন্তান, দন্য বাবার দন্য সন্তান আসেননি? 9 নাম্বার 2000 টাকা দিতেন। আর 60 জন মানুষ হইলে 2000 করে হইয়া যায়। 12 জন মানুষ চাইছি। লা ইলাহা ইল্লাল্লাহ একটা হরফ কয়টা কইছি? 12টা। মানুষ চাইছি কয়জন? 12 জন। তো আমি পাইলাম 8 জন। 9 নাম্বার নাই একজন। 2000 টাকায় 200 করে জমাইলে 2400 হইব। মারহাবা। আপনার নাম কিটা? দিব একটু সময় লাগবে আর কি। নাম কিটা? হবি মিয়া। আল্লাহ কবুল মঞ্জুর করো। মোহাব্বত ভালোবাসা হবি নামের অর্থ। আল্লাহ কবুল মঞ্জুর করো। আল্লাহ হবি মিয়ারে কবুল মঞ্জুর করো। বংশের কবর আযাব মাফ করো। হায়াতের রিজিকে বরকত দাও। রোগ শোক থেকে হেফাজত করো। ও বাবা 10 মুহররম 10 নাম্বার আরেকজন। এই নাম কি? আলামিন মিয়া। আল্লাহ কবুল মঞ্জুর করো। আলামিন মিয়া 10 নাম্বার, উনিও দিছে 2000 টাকা। আল্লাহ কবুল করো। আমার গাউসে পাকের মোহাব্বতে 2011 নম্বরে আমার গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়। আমরা গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়। হায়রে এসেছি সকলে নবীর দিদারের আশায়, কন্যা এসেছি সকলে নবীর দিদারের আশায়। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়। আমরা গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়। গাউসে পাকের 11 শরীফের মোহাব্বতে 11 নাম্বার 2011 আসেনিও। আপনি দিবেন। নাম কিটা? আফন মিয়া। মারহাবা। আল্লাহ তুমি তারা ফর কইরো না, আফন কইরো। আল্লাহ তোমার নবীর আফন বানায়া রাখো। আফন মিয়া দান করছে 2000 টাকা। মারহাবা কন্যা গাউসে পাকের মোহাব্বতে। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। জিলানেতে কইতাম আমরা কষ্ট হইতেছে কোন? এই হিস্টোরিটি কি ঠান্ডা হয়ে যাইতেছে কোন? আমি খাইয়াতে যাবো 12:30 বাজে গেছে গা। তার মানে সময় হয়েছে 2.5 ঘন্টা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়াজ করি 1 ঘন্টা 20 মিনিট, বেশি হইলে 1.5 ঘন্টা। কোন দিয়ে গেছে সময়? জিলানেতে জন্ম তোমার, তরিকায়ে কাদরিয়া। আবু সালে মুসা জঙ্গি তোমারই হলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা তোমারই হয় জননী। তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আল্লাহ তাআলা আপনাদের সবার দোয়ার বরকতে আমার আম্মাকে শেফা দান করুক। আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বতে, আহলে বাইতে রসুলের মোহাব্বতে আমার আম্মাকে শেফা দান করুক। সবার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা সবার দোয়া কবুল করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন। আল্লাহ এই বিবারিয়া জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী রুটি উত্তর পাড়া সমাজ প্রবাসীদের উদ্যোগে আহলে বায়াতের স্মরণে 3য় সম্মেলন সাজায়া মরহুম আব্দুল হাশেম মিয়ার বাড়ির প্রাঙ্গণে এই সুন্নি সম্মেলনের মধ্যে আমার আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবারা, এলাকার নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গরা, বিশেষ করে যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলাই আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। মাবুদ তুমি যদি আমরারে মাফ কইরা দাও,
আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর করে দাও রে আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রাহমানুর রাহিম নামের খাতিরে আমরার মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তুমি তো অন্তর জামি রে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। মাবুদ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি খাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান রক্তরে বাণী বানাইছে, এমন আব্বা তাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ তিমেরা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের তিম হয়ে গেছে আল্লাহ। এমন আম্মায় আব্বার খবরে আর আযাবে দিও না, এমন আম্মায় আব্বার খবরে আর আযাবে দিও। মরিয়া গিয়াছেন আল্লাহ ওই আল্লাহ যারার মা বাপ, মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের আযাব। আমরার আমায় আব্বার কবরের আযাব মাফ হইছে নি গো আল্লাহ, দাদা দাদিরে ক্ষমা করছনি, আমরা রে তোমার মায়া লাগেনি গো আল্লাহ, আমরা রে তোমার মায়া লাগেনি। মাবুদ কারদানি মা নাই বাবা নাই, আম্মা আব্বার কবরে আর আযাব দিও না। তাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো, মা বাবার বংশ দাদা দাদি নানা নানির বংশের কবর আযাব মাফ করো, যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেক মা বোনেরা দোয়া চাই, মা বোনদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। দেশ বিদেশ থেকে অনেক প্রবাসী ভাইরা দোয়া চাই, আল্লাহ প্রত্যেক প্রবাসীদের দোয়া কবুল করো, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদেরকে শরীরে সুস্থতা নসিব করো। ও দয়াল, ব্রাহ্মণপাড়া থেকে আমার একজন মা, ওনার স্বামী ইন্তেকাল করেছে, দোয়া চাইছে, ওনার সন্তান বিদেশে দোয়া চায়, আল্লাহ ওনার দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ কত মানুষ দোয়া চায়, প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে এই রুটি এলাকার তরুণেরা, আল্লাহ রুটি এলাকার প্রবাসীর এলাকার মুরব্বীরা, যারা যারা মাহফিলের টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, এই মাহফিলের পর্দার অন্তরালের মা বোন যারা যারা দোয়া চায়, প্রত্যেকের খাস দোয়াগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। অনেকে আগামী বছর দান করবে নিয়ত করেছে, প্রত্যেকের দানগুলা কবুল আর মঞ্জুর করে নাও। ও দয়াল, বিশেষ করে মাওলানা আব্দুল কুদ্দুস আল কাদরি সাহেবের আব্বা জান ইন্তেকাল করেছে, মরহুম মুতফুর আব্দুল খালেক সাহেবের কবরটারে জান্নাতের আলা মুকাম বানায়া দাও। মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবের আব্বার কবরটারে নাজাতের ফয়সালা করো। আল্লাহ এমন ভাবে আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের সবাইকে মরণের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাবারুক আছে, সবাই বসবেন। তাবারুক।